আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 15ই জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষায় আসার উপযোগী কিছু প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি এই একক কাজ ও জোড়াই কাজগুলো তোমাদের পরীক্ষায় কাজে দিবে। আমরা তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে তোমাদের প্রশ্নের 100% সমাধান সহ ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় আসি। তো শিক্ষার্থী, প্রথমে আমরা একটি একক কাজ রেখেছি। তো একক কাজে বলা হয়েছে সামাজিক পরিবর্তন কিভাবে ঘটে। উত্তর: সামাজিক পরিবর্তন মূলত একটি সমাজের সার্বিক ব্যবস্থার পরিবর্তনকে বোঝায়। এতে সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তির আচার আচরণ বা সামাজিক সম্পর্কের পরিবর্তন হয়। এটি আর্থসামাজিক কাঠামোর একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনকে নির্দেশ করে। সামাজিক পরিবর্তন কিছু জায়গায় দ্রুত হতে পারে, আবার কিছু জায়গায় ধীরে হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা জোড়াই কাজ 1 বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব একক কাজ 2 নিয়ে। তথ্য কি? উত্তর: অনুসন্ধান প্রক্রিয়ায় কিছু জানার জন্য উপযুক্ত মানুষের সাক্ষাৎকার নিয়ে নিদর্শন পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে যে বিষয়ের যে বৈশিষ্ট্য জানা যায় তাই হলো তথ্য। যেমন আতিক হাসান 5 জন মানুষের সাক্ষাৎকার থেকে তাদের খাদ্য বা সংক্রান্ত যা কিছু জানতে পারলো সেই সবই হলো তার তথ্য। আশা করছি তোমরা একক কাজ 2 বুঝতে পেরেছো। এখন আমরা দলীয় কাজ 3 নিয়ে আলোচনা করব। প্রশ্ন: গবেষণার কাজে ব্যবহৃত কিছু সাধারণ তথ্যের উৎসের নাম লেখো। উত্তর: গবেষণা কাজে ব্যবহৃত কিছু সাধারণ তথ্যের উৎস। এখানে উৎসগুলো আমরা কালো মার্ক করে রেখেছি। প্রথমে উৎস: ব্যক্তি, শিক্ষক, বন্ধু, অভিভাবক, পরিবারের সদস্য, প্রতিবেশী, বিজ্ঞ আর বিশেষজ্ঞ ব্যক্তি। বই, পুস্তক, বই, পত্রিকা, খবরের কাগজ, প্রতিবেদন, নথিপত্র বা দলিল। ডিজিটাল উৎস: ওয়েবসাইট, ইন্টারনেট, ভিডিও, নিদর্শন, কোনো কিছুর নমুনা যেমন মাটি, পানি, স্থান ইত্যাদি। আশা করছি তোমরা গবেষণার কাজে ব্যবহৃত কিছু সাধারণ তথ্যের এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একক কাজ 4 নিয়ে আলোচনা করব। তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল কি? উত্তর: যে উপায়ে তথ্য সংগ্রহ করা হয় তাই হলো তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল। যেমন সাক্ষাৎকার গ্রহণ তথ্য সংগ্রহের একটি কৌশল। এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। অনুসন্ধান বলতে কি বোঝায়? উত্তর: অনুসন্ধান বলতে কোনো কিছু খোঁজা অথবা কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে বোঝায়। অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয়, সমস্যা, ইস্যু সম্পর্কে অনুসন্ধিৎস হয়ে ওই বিষয় সম্পর্কে ধারণা করে ওই সমস্যার সমাধান খোঁজা যায়। প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন আবশ্যক, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অনুসন্ধানের দরকার হয়। অনুসন্ধান ভিত্তিক শিখন ও শিক্ষণে শিক্ষার্থীরা হাতে কলমে কাজে নিয়োজিত হয়। এ ধরনের কাজ উদ্দেশ্য ও শিক্ষক শিক্ষার্থীর ভূমিকার উপর ভিত্তি করে 3 ধরনের হয়ে থাকে। এগুলো হলো উদ্ঘাটন, শিক্ষক নির্দেশিত অনুসন্ধান ও শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান। তো শিক্ষার্থীরা, আশা করছি আমরা এই ভিডিওতে যে কাজগুলো নিয়ে আলোচনা করেছি তা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এসব একক কাজ ও জোড়াই কাজগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে আমরা তোমাদের মূল প্রশ্নের 100% সমাধান এই চ্যানেলে দিব। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নামে একটি প্লেলিস্ট করা আছে। ওই প্লেলিস্টে তোমাদের প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তো শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।